আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরিফ আছি আপনাদের সাথে নতুন একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওতে রিঅ্যাকশন দেবো সেটা টাইটেলটা হচ্ছে, "তারা যেন মানুষ নয় কৌতূহলের বস্তু মাত্র।" তো পৃথিবীতে আল্লাহ তাআলা কত ধরনের মানুষের সৃষ্টি করছে আজকের এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। কারণ আল্লাহ তাআলা এই দুনিয়াতে অনেক ধরনের মানুষ সৃষ্টি করছে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু সুন্দর মানুষ তৈরি করছে, আবার এমন কুৎসিত মানুষ তৈরি করছে যারা হাসির পাত্র হয়ে থাকে বা মানুষের সাথে চলাচল করতে অনেক দ্বিধাবোধ মনে করে। তো আজকের এই ভিডিওটা কেউ মিস করবেন না। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। শিরিন আক্তার। তবে মুখ ভর্তি মুখ এমন ভর্তি দাড়ি দাড়ি। দেখে কারো বোঝার উপায় নেই তিনি নারী না পুরুষ। আল্লাহর পৃথিবীতে তার কি ধরনের মায়েরও সৃষ্টি। এমন মুখ ভর্তি দাড়ির মতো লোম, শুধু মুখেই নয় পুরো শরীর জুড়েই বড় বড় লোমে ভর্তি জামালপুরের ৩ প্রজন্মের ১২ জনের। বান্দর পর্যন্ত ডাহে তাহলে স্বামী বৈতক্য বালুরেই কয় এই ভেড়া ভেড়া হে নিয়ে সংসার করে খাইয়ে দিই তুমি আহা! ছাগল বান্দর। কিভাবে শরীর মানুষ ভর্তি অপমান করে। এমন অস্বাভাবিক লোমের কারণে প্রতিবেশীরা করতে চায় না মেলামেশা, শিশুরা চায় না খেলতে, আহা! এমনকি বিয়ে হলেও মেয়েদের ফিরিয়ে দেয় বাবার বাড়িতে। সমাজের চোখে তারা যেন মানুষ নন, এক অজানা কৌতূহলের বস্তু মাত্র। সবার কাছে তারা পরিচিত সদস্য লোম মানব বলে। লোম আমি মানব। যখন লেখাপড়া করতাম আমার বান্ধবীরা আমার সঙ্গে মিশতো কিংবা আহা! আইটেলে অনেক কি কিছু অবস্থা। বলতো, কিন্তু আমি শুনিও না শোনার বান করছি। বাবাও নাই যে লেখাপড়া করবো। তারপরে মা কষ্ট করি লেখাপড়া এই যেটুকু গেছি লেখাপড়া মানে আর করতে পারিনি। আর মেরুদণ্ড হাড়ের ওহো! একটু সমস্যা মেরুদণ্ডের আছে। সমস্যা। আমি ওয়ান ক্লাসে ছেলে বাচ্চা। পড়ি। আমার বাপের টাকা নাই, বুড়ুম সে চিকিৎসা করতে পারে না। জামালপুরের ইসলামপুর পৌর এলাকার উত্তর দরিয়াবাদ ফকিরপাড়া গ্রামের এই পরিবারগুলোর জীবন চলছে চরম অভাব অনটনে। তাদের কেউ রিক্সা চালিয়ে, কেউ দিনমজুরি করে কোনো মতে তবে টিকিয়ে চেহারা রেখেছিল অনেক সুন্দর। জীবন। লোমের কিন্তু কারণে বয়সের ভার আর অনেকটা খারাপ দেখা সামাজিক যাচ্ছে। বঞ্চনার চাপে এখন গঞ্জনা, তাও গঞ্জনা। আর সম্ভব হচ্ছে না তাদের। কোনো চাকরি বাকরি পায় না, লাভ মিস্ত্রি আহা! কাম টাম পাইলে করে। মানুষ আঙ্গুরে ভিন্ন চোখে বিয়ে শাদি দেওয়া করি না, একটা মেয়ে বিয়ে দিছি খুব কষ্ট করে। আর মনে করেন আঙ্গুর সমাজে কামাই রোজগার নাই, ঠিক মতো দিন মজুরে কাজ করে কোনো সংসার চালাই। আমার স্বামী পশমালা, আমার ৫ মেয়ে, আমার মেয়ে সন্তান এলাকাও কারো গুঙ্গ যাবার পায় না, তাতে খেলা করে একটা মেয়ে বিয়ে দিছি, জামাই ধরেন পশমালা ফিরে জায়গা। এমন অস্বাভাবিক চেহারা দেখে তাদের সাথে মিশতেও চায় না কেউ। বিয়ে হলেও মেয়েদের স্বামী বা শ্বশুরবাড়ির লোকজন তাদের নিয়ে করে উপহাস, কেউ কেউ আবার ফিরিয়ে দেয় বাবার বাড়িতে। মানুষ বিয়ে শাদি দেয় না পশমালা কানে, বিয়েই দেয় না। আমার বাপের কতটা অসহায় পরিবার। ৫ ভাই আছে, ৫ ভাইয়ের মধ্যে আমার বাপেরই এই সমস্যা আছে। আমার বাপের অন্তনে আমার ২-৩ ভাই আর আমি এইরকম হয়েছে। আমার আয় রোজগার নাই, এই আমার ছেলেটার উপরেই ৫টা পেট এখনকার বর্তমানে। কোনো অনুষ্ঠান বাজলে ডাহে না পশমালা এগুলোর সময় হুম। পাওয়া যাবে। বিরল এই রোগের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় করাতে পারছেন না চিকিৎসা। ওহ! উন্নত চিকিৎসা করিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আকুতি জানান অসহায় এই মানুষগুলো। সরকার মানে চিকিৎসা করার জন্য যদি টাকা পয়সা দিত তাহলে সুবিধা হইতো। চিকিৎসা করতে পারি দেয় এবং কি আর্থিক সমস্যা অনেক জটিল অবস্থা। ছেলেদের চেয়ে মেয়েদের বেশি বেশি সমস্যা। বড় বড় পশম বড় বড় অর্থ সম্পদ নাই যে চিকিৎসা করামু কিংবা লেখাপড়া করামু বালা করে বিয়ে দেবো, দিতে পারি না। কেউ যদি সহযোগিতা করে সাহায্য কিংবা করে চিকিৎসার বাবদ করে তাহলে আমরা ধন্য হব। তো প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা দেখার পরে আসলে সমাজের প্রতি কিছু কিছু মানুষের, যেরকম আমি একটা মানুষ, তো ঘৃণা হয়। কিছু কিছু মানুষের প্রতি ঘৃণা হয় এই কারণে, যেখানে আল্লাহ তাআলা সৃষ্টি করছে, তো আমরা কেন তাদেরকে এরকম অপছন্দ করি এবং বিভিন্ন হাসির টোল করে দেই। আর বিশেষ করে আল্লাহ তাআলা তো আপনাকে বা আমাকেও বানাইতে পারতো, কিন্তু আমাদের সমাজটা এইভাবে গ্রহণ করে না কোনো কিছুই। এই ধরনের মানে যদি আপনার
পরিবারে যে তার প্রতিবন্ধী মানে ছেলে হয় বা মেয়ে হয়, প্রতিবন্ধী সন্তান হওয়া মানে যে তার বাবা মার প্রতি যে কতটা ঝড় যায় সেটা একমাত্র ওই ফ্যামিলি বোঝে। যে এই যে আজকে যে ভিডিওতে যে ফ্যামিলিগুলো দেখলেন যে লোম বড় বড়, তারা কি করে সমাজে তাদেরকে কেউ দেখতে পারে না, সমাজ থেকে তারা আলাদা, এক প্রকার ধরা চলে আলাদাই। কারণ আল্লাহ তালা তাদেরকে সৃষ্টি করছে, তারা তো নিজ হাতে এরকমভাবে কেউ সৃষ্টি হয়নি। তো আল্লাহ তালা যেখানে সৃষ্টি করছে সেখানে আপনি আমি কেন পছন্দ করব? তো অবশ্যই আমাদের উচিত কি, যে কোনো আহ, যে কোনো পরিবেশে হোক বা যে কোনো এলাকায় এরকম ধরনের বলে প্রতিবন্ধী হোক বা বিভিন্ন ধরনের লোক যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই কি করতে হবে, আমাদের সাহায্য সহযোগিতা করতে হবে এবং আমাদের তাদের কাছে কি করতে হবে, তাদের সহযোগিতা করতে হবে বা তাদের সাথে চলাফেরা করতে হবে। আর বিশেষ করে আমি যারা বিত্তবান লোক আছে তাদেরকে বলবো যে আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই তাদের সহযোগিতা করবেন। আর বিশেষ করে এই সরকারের যদি কোনো করণীয় থাকে, অবশ্যই সরকারি সংস্থা যেগুলো আছে তারা যেন এই পরিবারের পাশে থাকে। তো এই মানে এই ভিডিওতে আমরা কি শিখলাম, সেটা হলো কি, আল্লাহ তাআলার কাছে আমাদেরকে আলহামদুলিল্লাহ বলতে হবে যে ওনাদের চাইতে আমাদের অনেক মানে সুস্থ সবলভাবে এবং সুন্দরভাবে আমাদের পৃথিবীতে সৃষ্টি করছে। তো আল্লাহর কাছে আমরা সবসময় দোয়া করব যেন আমাদের সন্তান বা আমাদের প্রতিবেশী থেকে শুরু করে আমাদের কারো যেন এই ধরনের সন্তান না হয়। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর এরকম নতুন নতুন রিয়াকশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।